আসসালামু আলাইকুম। রাদিয়ার মা, আমি অফিস যাব, আর অফিস থেকে ফেরার পথে ফিতরা বাজারটা করে আনবো ইনশাল্লাহ। তুমি এখন আমাকে বাজারের ব্যাগটা দাও দেখি। ওয়ালাইকুম আসসালাম। ফিতরার জন্য বাজার করবে? কতটুকু পরিমাণ করতে হবে সেটা লিস্ট করেছো? না তো, একদম ভুলে গেছি। আচ্ছা, তবে আজকে নয়, অফিস থেকে ফিরে দুজন মিলে হিসেব করে তারপর বাজার করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। তবে তুমি এখন নিশ্চিন্তে অফিসে চলে যাও। এখন তো কয়েকটা দিন সময় আছে। জাকাতুল ফিতর ঈদের নামাজের আগে পর্যন্ত আদায় করার সময় থাকে। এত তাড়াহুড়ো করার কিছুই নেই। হ্যাঁ, তা ঠিক। তবে আমি গেলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া মা, তুমি কিছু বলবে? মা, দুপুরের সালাত আমরা দুজন একসাথে আদায় করে তারপর একসাথে কোরআন তেলাওয়াত করব। রমজান মাসে আমার স্কুল ছুটি আছে। এই সময়টা আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে চাই। কিন্তু রাদিয়া মামুনি, একটু পরেই তোমার বাবা বাসায় চলে আসবেন। আজকের ফিতরার বাজারের লিস্ট করতে হবে আমাকে। আজকে আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না মনে হয়, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। মা, ফিতরা মানে কি? এই শব্দটা আমি আজকে নতুন শুনলাম। জাকাতুল ফিতর বলতে সকল খাদ্যদ্রব্যকে বোঝানো হয়, যা দ্বারা একজন রোজাদার ব্যক্তি নিজেদের রোজা ভঙ্গ করেন। মা, এটা কি সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ রাদিয়া জান্নাত, এটা গরিব দুঃখী মানুষদের হক, তাদের ন্যায্য পাওনা। রমজান ফিতরা ও ঈদ এক সূত্রে গাঁথা। ফিতরার মাধ্যমে মধ্যে আছে গরিব দুঃখীদের আনন্দ ও ঈদ। তবে কি মা, আমাকেও এই জাকাতুল ফিতর আদায় করতে হবে? হ্যাঁ অবশ্যই, কিন্তু যেহেতু তুমি অপ্রাপ্তবয়স্ক, তাই তোমার বাবা তোমার ফিতরা আদায় করবেন। তার মানে শুধু রোজাদার ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করবে, তাই তো? না সোনা, প্রত্যেকটা স্বাধীন মুসলিমের ওপর জাকাতুল ফিতরা আদায় করা ওয়াজিব। যে ব্যক্তি ওরজবশত বা গাফলতি করে রোজা রাখেনি, তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে। মা, তার মানে এবছর আমাদের 4টা ফিতরা আদায় করতে হবে? না রাদিয়া জান্নাত, তোমার দাদিমাকে সহমত, মোট 5টা ফিতরা আদায় করব আমরা ইনশাল্লাহ। এখন আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। তুমি গিয়ে দেখো তোমার দাদিমা কি করছে। যদি পারো তবে তুমি তোমার দাদিমার সাথে কোরআন পাঠ করো। আচ্ছা মা, তবে আমি দাদিমার সাথে আজকে সালাত আদায় করে তারপর কোরআন পাঠ করব। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া। আসসালামু আলাইকুম দাদিমা। তুমি এই সময় শুয়ে আছো কেন? তোমার কি রোজা রেখে খুব কষ্ট হচ্ছে দাদিমা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সোনা, আমার 3 বেলা ওষুধ চলে। নিয়ম করে ওষুধ না খাওয়ার কারণে আমার আরো বেশি খারাপ লাগছে। দাদিমা, আমি এসেছিলাম তোমার সাথে নামাজ পড়ে তারপর কোরআন পাঠ করতে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। যদি তুমি না পারো তবে রোজা রেখো না। বাবার মুখে শুনেছি, যদি কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে তবে সে প্রতিদিনের রোজার জন্য একজন মিসকিনকে খাবার দেবে। হ্যাঁ, এটা আমি জানি, তবুও চেষ্টা করছি। তবে তুমি বিশ্রাম নাও। আমি আজকে বরং নিজে নিজে কোরআন পাঠ করি। কেন, তোমার মা কি করছেন? দাদিমা, মা আজকে অনেক ব্যস্ত।
কারণ আজকে মা বাবা জাকাতুল ফিতরের হিসাব নিকাশ করবেন। ও, বুঝতে পেরেছি। হিসাব করে কি হবে? তোমার মা বাবা এমনিতেও বেহিসাবি দান সদকা করেন। দাদিমা, এটা তো আমার কাছে ভালো লাগার কথা, তুমি রাগান্বিত হচ্ছ কেন? ও, তুমি বুঝবে না। আচ্ছা ঠিক আছে দাদিমা, তুমি বিশ্রাম নাও, আমি গেলাম সালাত আদায় করতে। আসসালামু আলাইকুম। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার রাদিয়া মামুনি, একটা কাগজ আর কলম এনো তো মা। রাদিয়া জান্নাত একটা কাগজ আর কলম নিয়ে সেখানে আসে। আসসালামু আলাইকুম বাবা, এই যে কাগজ আর কলম, নিশ্চয় জাকাতুল ফিতরের হিসাব নিকাশ করবে। হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে মা? নিশ্চয়ই তোমার মা বলেছেন, তাই না? হ্যাঁ, আমি বলেছি। ও জাকাতুল ফিতরের বিষয় জানতে অনেক আগ্রহ হচ্ছিল। তো বেশ, এখানে বসো তবে তুমি এ বিষয়ে আরো জানতে পারবে। রাদিয়া জান্নাত খুশি মনে সেখানে বসে। রাদিয়ার বাবা এবছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছে জনপ্রতি ১১৫ টাকা ও সর্বোচ্চ ২,৯৭০ টাকা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া। এখানে কি হচ্ছে? নিশ্চয় তোমরা ফিতরার হিসাব করছো। হ্যাঁ মা, ঈদের আর মাত্র কয়েকটা দিন বাকি, এখনই তো ফিতরা দেওয়ার উপযুক্ত সময়। আমার কথা তো কেউই শুনবে না, তবুও বলছি, সর্বনিম্ন ফিতরাটা আদায় করে দাও। আর খোকা, তোর যে ফিতরার টাকা বের হবে, সেটা পুরোপুরি তো তুই তোর বোনকে দিতে পারিস। কিন্তু মা, আপার উপর তো এটা জায়েজ নয়। ও তো ঠিকই বলেছে মা। ফিতরা পুরোপুরি গরিবদের হক। আপাত তার জামাইয়ের উপর নির্ভরশীল। এমন কোনো ব্যক্তিকে ফিতরা দেওয়া যাবে না যে কারোর উপর নির্ভরশীল, বরং আপাকেও উল্টো ফকির মিসকিনদের মাঝে ফিতরা দিতে হবে। হ্যাঁ মা, যারা ফিতরা আদায় করতে চায় অথচ আর্থিক সংকটের জন্য পারেন না, তাদের জন্য সর্বনিম্ন ১১৫ টাকা থেকে ফিতরা নির্ধারণ করা হয়েছে। তারা যদি জনপ্রতি এই ১১৫ টাকার খাদ্য কিনে অথবা এই টাকাটা দান করে, তবে তার ফিতরা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সর্বনিম্ন যে টাকাটা নির্ধারণ করা হয়েছে, আমাদের দেশে অধিকাংশ লোক এটা দিয়েই ফিতরা আদায় করেন। কিন্তু তারা চাইলেই বেশি পরিমাণ অর্থ দ্বারা ফিতরা আদায় করতে পারেন। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস কর, আমি গেলাম। মা, মনে হয় দাদিমা মন খারাপ করেছেন। চিন্তা করো না, তোমার দাদিমা আগে থেকে একটু হিসাব করে চলেন। বাবা, তবে কি আমরা ফিতরার টাকা সব গরিব মানুষদেরকে দান করব? ফিতরা মূলত ১ মাস রোজা রাখার পর ঈদের দিন আমাদের বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না হবে, অথচ সুবিধাবঞ্চিত মানুষেরা কিছুই খাবে না। এটা আমাদের ইসলাম নয়, তাই ওদের ঘরে ঘরেও খাবার পৌঁছে দিতে হবে। তবে আমরা কি খাবার দিব বাবা? ইসলামিক শরীয়ত মতে আটা, খেজুর, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটির মাধ্যমে ফিতরা প্রদান করা যায়। তুমি চাইলে সবগুলো দিতে পারো। হ্যাঁ রাদিয়া জান্নাত, যদি কেউ আটার মাধ্যমে ফিতরা আদায় করতে চায় তবে জনপ্রতি ১ কেজি ৬৫০ গ্রাম দিয়ে আদায় করতে হবে। আর কেউ যদি খেজুরের মাধ্যমে আদায় করেন তবে তার ৩ কেজি ৩০০ গ্রাম। অপরদিকে কিশমিশ দিলে ৩ কেজি ৩০০ গ্রাম। পনির ও জবের মাধ্যমে আদায় করলেও তাকেও ৩ কেজি ৩০০ গ্রাম দিয়ে অথবা এর বাজার মূল্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করতে হবে। মা, তবে এগুলো কিনে আমরা জাকাতুল ফিতর আদায় করব?
আমিও কিন্তু তোমাদের সাথে যাব। গরিব মানুষদের হাতে হাতে এগুলো প্রদান করব ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই যাবে। রাদিয়ার মা, তুমি সবগুলো লিখে ফেলো। আমি আজকে এই বাজারগুলো করে আনবো, তারপর আমাদের ঘরের বাজার করব। হ্যাঁ, এই নাও, সবগুলো এখানে লেখা আছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। রাদিয়া মামুনি, তুমি তৈরি হয়ে এসো। আমার সাথে নিজ হাতে সুবিধা বঞ্চিত মানুষদের ফিতরা দিবে। বাবা, আমি সেই সকাল থেকে রেডি হয়ে বসে আছি, কারণ মা বলেছিল আজকে তুমি আর আমি ফিতরার জিনিসগুলো মানুষের মাঝে দান করতে যাব। তবে আর দেরি কিসের? চলো দ্রুত যাই, ইফতারের আগে ফিরে আসবো ইনশাল্লাহ। রাদিয়ার মা, আমরা গেলাম। আল্লাহ হাফেজ। সাবধানে যেও। আল্লাহ হাফেজ। তারপর রাদিয়া জান্নাত তার বাবার সাথে ঘুরে ঘুরে জাকাতুল ফিতর আদায় করতে লাগলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। লতারা হেলে দলে। বাবা, ওই ছোট্ট বাচ্চাটিকে আমি একটা খাবারের প্যাকেট দিতে চাই। হ্যাঁ, অবশ্যই দেবে, চলো। আসসালামু আলাইকুম, এই বাজারটা নাও। এগুলো তোমরা ঈদের দিন রান্না করে খাবে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মা অনেক অসুস্থ, ঘরে আমার ছোট ভাইও আছে। ঈদের বাজার আমরা এখনো করতে পারিনি। এগুলো পেলে আমার ছোট্ট ভাইটিও অনেক খুশি হবে। দেখেছো বাবা, মেয়েটা কত অসহায়, ওকে দেখে আমি বুঝতে পেরেছিলাম। এই মেয়ে, দাঁড়াও। এই নাও, কিছু টাকা রাখো। এগুলো দ্বারা তোমার মায়ের চিকিৎসা করিও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। আপনারা অনেক ভালো মানুষ। আমি এগুলো নিয়ে দ্রুত ঘরে যাই। আমার ভাইটা খাবারের অপেক্ষায় বসে আছে হয়তো। তারপর মেয়েটি খাবার আর টাকা নিয়ে দ্রুত চলে যায়। উড়ে উড়ে যায়, কি হলো রাদিয়া মামুনি, তুমি মন খারাপ করে আছো কেন? বাবা, আজকে আমি তোমার সাথে না এলে বুঝতেই পারতাম না পৃথিবীতে কত মানুষ কত কষ্ট থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রেখেছেন। মেয়েটিকে ফিতরা দিতে পেরে আমার খুব ভালো লাগছে বাবা। নদী জল সুর তুলে যায়, লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।